দক্ষিণ কলকাতার কসবা ল কলেজের নারকীয় ঘটনায় কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন জেলা কার্যালয় থেকে মিছিল করে এবং কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে তারা কোচবিহার কোতোয়ালি থানার ঠিক সামনে এসে অবস্থান বিক্ষোভে বসে এবং শেষে ডেপুটেশন প্রদান করে। পরবর্তীকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন শুনুন তাদের প্রতিক্রিয়া। আজকে সারা বাংলা সহ প্রত্যেকটা রাজ্যে খবর চলে গেছে, আমাদের ভারতবর্ষ তথা সব জায়গাতেই শারীরিক হিসেবে আমরা যেটা বিবেচনা করি যে শারীরিক যে অসুবিধা হয় আমরা তখন ডাক্তারের কাছে যাই, আর সমাজের ডাক্তার হলো একজন উকিল, অ্যাডভোকেট। সেই রকম একটা অ্যাডভোকেট সেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা নারকীয় ধর্ষণ কাণ্ড, যেটা একমাত্র নজিরবিহীন ঘটনা করে দিয়েছে সর্ববাংলায়। এই রকম নজিরবিহীন কাণ্ডে একটা যেখানে আমাদের পশ্চিমবঙ্গে এক মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, তারপরেও একের পর আরজিকর থেকে শুরু করে একের পর এক ধর্ষণ কাণ্ড মেয়েদের সাথে ঘটে চলছে এবং তারপরও তার কোনো হুঁশ ফিরছে না এবং একের পর এক এভিডেন্স ট্যাম্পার চলছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলতে যাচ্ছি, আপনারা কবে জাগবেন? আজকে নারীদের সুরক্ষা কোথায়? সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? একটা ছাত্র স্কুলে একটা ইনস্টিটিউটে পড়াশোনা করবে, কিন্তু তারপরে পড়াশোনা ছাড়া তো দূরের কথা, সেখানে তাকে ইউনিয়ন রুম, যেখানে আমরা বলেছি একটা শয়তানদের আখাড়া, সেই ইউনিয়ন রুমে একটা নারীকে ধর্ষণ করা হলো এবং রীতিমতো 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তারা বলছে অ্যারেস্ট তো করা হয়েছে, অ্যারেস্ট তো অনেকেই করে, টানা থানা ওসিকেও অ্যারেস্ট করা হয়েছিল, টানা থানা ওসিকেও অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, সারা বাংলা দেখলাম তাকে বেলে ছেড়ে দেওয়া হলো। কারণ কি? তার এখন কেস প্রসিডিং চলছে, তাকে ধরে রাখা হবে না, ঠিক আছে। কিন্তু একের পর এক পশ্চিমবঙ্গে যেইভাবে নারীদের ধর্ষণ, নারীদের এই কৃতকর্ম, নারীদের উপরে অত্যাচার যেভাবে চলছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা কোচবিহার জেলা ছাত্র পরিষদ, পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের নির্দেশে কোচবিহার জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা কোচবিহার কোতোয়ালি থানার সামনে আমাদের এই প্রত্যেকটি কর্মসূচি পালন করছি। আমরা আজকে ছাত্র পরিষদের কর্মীরা এবং আমাদের সাথে আমাদের জাতীয় কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে তারা সকলে মিলে আজকে এখানে এসব প্রতীকী কর্মসূচি পালন করছি। এই কর্মসূচিতে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর ঘুম না ভাঙে, আমরা ছাত্র সমাজ গর্জে উঠব এবং আগামী দিনে এর থেকে বড় আমরা আন্দোলন গড়ে তুলব, যাতে যদি তার ঘুম না ভাঙে তো এরপরে রাজ্যের মানুষ কি সিদ্ধান্ত নিবে সেটা রাজ্যের লোকরাই বুঝবে। কারণ আমাদের আন্দোলন মানুষের ছাত্রদের সাথে ছিল, আছে, থাকবে। ছাত্রদের জন্য আমরা আছি, করে গেছি, আমরা এত বছর ছাত্রদের সাথে ছিলাম, আমরা ছাত্রদের সাথে থাকবো, এই আমাদের অঙ্গীকারবদ্ধ। আমার নাম শিবাঙ্কর সরকার, সহসভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।